তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই চ্যানেলটা আমি ব্লগ ভিডিও নিয়ে তৈরি করব। তো এখন আমি ভিডিও তৈরি করতেছি না। তো আশা করি সামনে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। তার জন্য আমি আপনাদের সাথে পরিচিত হচ্ছি। তো পরিচয় হওয়ার জন্য আপনাদের অবশ্যই ভালোবাসা চাই। আর ভালোবাসা পেতেই কিন্তু আপনাদের সাথে কথা বলতে, আলোচনা করতে আসছি। তো আপনারা যারা আমাকে ভালোবাসবেন অবশ্যই আমার পেজ থেকে ফলো করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি যেটা একবার যেটা বলতে চাচ্ছিলাম যে নতুন যারা একটা পেজ করলে তারা কিন্তু অনেক অনেক ভুল করে থাকে। সেই ভুলটা হলো আপনার এই পেজটা খোলার সাথে সাথে করে কি একটা আইফোন কিংবা একটা ডিএসএলআর, একটা তারপর আপনার ওই মাইক্রোফোন এইসব নিয়ে ব্যস্ত থাকে। তো তার পেজে ফলোয়ার আছে কিনা, তার পেজে ভিডিওতে ভিউ হচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য না করে তাদের ঝুঁকি হলো ওইখানে। ওইটা না করে আপনারা অবশ্যই একটা হাতের ফোনটা দিয়ে আপনারা কাজ করতে থাকেন। যখন আপনার ফলোয়ার বাড়বে, যখন আপনি একটা আর্নিং এর পর্যায়ে চলে যাবেন, তখন আপনি একটা কিছু করতে থাকেন কিংবা ওগুলো কেনার চেষ্টা করেন, তাহলে আপনাদের কাজে লাগবে। যদি আপনার আর্নিং ছাড়া আর আপনার ওই ফেসবুকে যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি মোবাইল দিয়ে তৈরি করা, আপনার আইফোনও লাগে না, ডিএসএলআরও লাগে না। আপনি এখন বর্তমানে এই মোবাইল ফোন দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এখন ফেসবুকে বর্তমানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনার এই শুধু মোবাইলে, আমার হাতের মোবাইল দিয়ে, ডিএসএলআর আর আইফোন দিয়ে। আইফোনটা কিন্তু তারা কিনছে এই ফেসবুকে টাকা দিয়ে। ঠিক আছে? যারা বুদ্ধিমান লোক তারা এই কাজটা করে থাকে। আর যাদের মনে করেন ধৈর্য শক্তি খুবই কম, তারা রাতারাতি ভাইরাল হইতে চায়, রাতারাতি কিছু করতে চায়, তারা এই কাজগুলো করে। কিন্তু এই কাজগুলো আপনারা জীবনে কখনোই করবেন না। এই কাজগুলোটা অবশ্যই আপনাদের উদ্যানো দরকার, কারণ এগুলো যদি আপনারা করতে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আর ফেসবুকে সফল হতে গেলে খুব ধৈর্য লাগবে। ধৈর্যটা এরকম একটা জিনিস সেটা নাকি আপনার সবাই ধৈর্যটা রাগ করতে পারে না। তো আপনাদের কাছে আমার একটাই বিকল্প অনুরোধ যে আপনারা এই ভুলগুলো করবেন না, কারণ এই ভুলটা করলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। ঠিক আছে? ফেসবুকের আশায় কিন্তু আপনারা ওই ঘরবাড়ি আর কি নষ্ট না করে এগুলো নিয়ে কাজ করেন। তো অনেকেই দেখতেছি এখন বর্তমানে চাকরি বাকরি চাইলে তারপরে ফেসবুকে কাজ করতে। তো আপনাদের এখানে একটা কথাই বলতেছি, আপনাদেরকে চাকরি ছাড়া লাগে না, ফেসবুক ইউজ করতে আপনার চাকরি ছাড়া লাগে না। এখন বর্তমানে ম্যাক্সিমাম ফ্যামিলি ফেসবুকে আসক্ত। ফেসবুকে এখন বর্তমানে প্রায় লোকই কাজ করতেছে আর সফলতাও হচ্ছে। তো আপনাদের আমি একটা কথাই বলতে চাই যে আপনারা কাজের পাশাপাশি আপনার একটা পেজ তৈরি করুন। কাজের পাশাপাশি একটা পেজ তৈরি করলে আপনি হবে কি যে আপনি পেজটাও বড় হইতেছে, তো আপনি চাকরির পাশাপাশি আপনি কিছু একটা অ্যামাউন্ট পাচ্ছেন। তো আপনি ওই চাকরি বাকরি ছেড়ে যদি আপনি পেজের ভিতরে ছোটেন তাহলে তো আপনি সংসার চলবে না। ঠিক আছে না, তাই না? তো আপনারা অবশ্যই আমি যেটা বলতেছি যে কাজের পাশাপাশি আপনারা পেজটা চালান, অবশ্যই আপনার সফলতা হবে। প্রতিদিন কন্টিনিউ আপনারা কাজ করতে থাকেন, ফেসবুকের সাথে অ্যাক্টিভ থাকেন, ফেসবুকের সাথে আপনারা এই ভালোবাসা, আন্তরিকতা এগুলো দেখান। তো যখন আপনি দেখবেন না ও উনি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে কিংবা ফেসবুকে এই সবাইকে সাপোর্ট করতেছে, তো আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন কি, আপনারা সবসময় ছোটদেরকে সাপোর্ট করবেন। ছোটদের সাপোর্ট করলে আপনি বেশ তাড়াতাড়ি বড় হবে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যারা সেলিব্রিটি আছে, যারা বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরকে যদি আপনি লাইক কমেন্ট করেন, তাদের অ্যান্সার পেতে খুব দেরি হয়। কারণ কিসের জন্য? তাদের ভিডিও যখন ছেড়ে তখনই তাদের সেই ভিডিওটা ফলো হতে যায় কিংবা ভাইরাল হয়। তো ভাইরালের পাশাপাশি ওনার ভিডিওতে তো অতিরিক্ত পরিমাণ কমেন্ট আছে, যে কমেন্টের উত্তর তারা দিতে পারে। তো অনেকেই এই কাজগুলো করে যে বড় বড় পেজে, যে বড় বড় সেলিব্রিটির কাছে যে কমেন্ট করে, তো তারা একটা কমেন্টের আসে কিন্তু এদের অ্যান্সার তারা পেতে খুব দেরি হয়। অনেকে দেয়, অনেকে দেয় না। তার জন্য আমি বলতেছি যে আপনারা ছোটদেরকে আপনারা লাইক কমেন্ট করুন, তাদের সাপোর্ট করুন, অবশ্যই সাথে সাথে আপনি এই অ্যান্সারটা পাবেন। তো আমি ভিডিওটা বেশি বড় করবো না, আমি যেটা বলতে চাচ্ছি যে যারা ব্লগ ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর আপনারা অবশ্যই হাতের ফোনটা দিয়ে কাজ করতে থাকেন। একদিন আপনারা যখন বড় সফলতা হওয়ার কাছাকাছি, তখন আপনারা হয়তো বা আপনি কিছু একটা বেনিফিট কাজে লাগাইতে পারেন এই পেজটার কিছুই। আর আপনাদের একটাই কথা বলতেছি, আপনারা কেউ বাইরে থেকে ফলোয়ার ওয়াচিং এগুলো কিনবেন না। এগুলো কিনলে কিন্তু পেজ আপনি কিছু করতে পারবেন না রিয়েল ভাবে। আর আপনি রিয়েল ভাবে আর আপনি এই রিয়াল ওয়াচ টাইম, রিয়াল ফলোয়ার এগুলো দিয়ে কিন্তু আপনি পেজটা কাজ করতে হবে। আপনি কিনা ফলোয়ার দিয়ে, অ্যাক্টিভ সারা ফলোয়ার দিয়ে যদি আপনি পেজটা চালান, তাহলে কিন্তু আপনি ভিডিওতে ভিউ হবেন এবং কি আপনি মনিটাইজেশন পেতেও কিন্তু কষ্ট হয়ে যাবে। এখন বর্তমানে অনেকেই ফলোয়ার কিনে, ওয়াচ টাইম কিনে এগুলা কি করতেছে, এগুলো আপনারা করবেন না। এই ভুলটা করলে কিন্তু আপনি সারা জীবনে পস্তাতে হবে। একটা পেজ তৈরি বড় করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আপনাদের আমি বলতেছি, আপনারা নিজের যোগ্যতায়, নিজের এই কাজগুলো করতে থাকেন, অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন।
কারণ সবার ভিতরে একটা প্রতিভা আছে, সেই প্রতিভা আপনারা ফেসবুকের মাধ্যমে তুলে ধরেন, তাহলে সবাই সফলতা হতে পারবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে কথা হবে। আমার জন্য দোয়া করবেন, আমার পেজটার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন। আর আমার পেজটাকে সবাই আমার পেজের জন্য দোয়া করবেন।